ডিজে বাপি প্রেজেন্টেশন। স্বাদটা তোর ভেতরের স্বাদ, তুই যেই মন দিয়ে প্রাণ দিয়ে প্রসাদটা খাচ্ছিস, এটাই তো তোর ভেতরে গোবিন্দের স্বাদ বেরিয়েছে। কি গো মা, আপনি বাড়িতে একটা আম কেটে খাবেন আর ঠাকুর ঘরে থেকে পুজোর একটা আম বের করে নিয়ে খেয়ে দেখবেন দুটোর আলাদা স্বাদ হবে না? দুটোর খাওয়ার মধ্যে পার্থক্য কোথায়? ওটা বাজার থেকে কেনা আম, খাওয়ার পর বল দু শালা কোন শালার দোকান থেকে কিনি, হালা টক, কিন্তু ওর থেকে আরো বেশি টক যেটা ঠাকুর ঘর থেকে বের হয়েছে, ওটা খেয়ে কিন্তু বলবেন না এটা একটা খুব ভালো মিষ্টি। কেন বলুন তো? ওই ভগবানের নামের স্বাদের সঙ্গে ওই স্বাদ মিশে তোমার মুখে যে একটা সুস্বাদ বেরিয়েছে। কি বাবা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ, এর নাম কীর্তন। ওমা মজাটা কোথায়? বলে বাবা তোমার এই চিড়ের ভোগ খায় না, মানে খুব খায়। বলে ও ঠাকুর মশাই, তা তুমি যদি দিয়ে খেতে, হ্যাঁ দিলে যদি খায়, আমি দিলে খাবে? বলে কেন খাবে না? বলে ঠাকুর মশাই আমি যেটা খাই যা। বলে ওরে সোনার চাঁদ, তুই যা দিবি সব খাবে, তুই যা দিবি ভগবান তাই খাবে। মাগো যেই বলেছে যা দিবি তাই খাবে, শুনে তো খুব আনন্দ। হ্যাঁ বলে ঠাকুর মশাই তুমি ঠিক বলতেছো? বলে ঠিক বলতেছি, মানে খুব ভালো বলছি, সত্যি কথা বলছি, তুই চলে যা, যা দিবি খাবে। বলে বেশ বেশ, তাহলে কাল থেকে আমি খাওয়া শুরু করাবো। হ্যাঁ ওমা বাড়িতে এসেছে, বাড়িতে এসে ও তো ব্যাগ, ও তো আর ওই চিড়ে চাড়া খায় না। হ্যাঁ ও এখন ওই হরিণ টরিণ মেরে নিয়ে আসে। যে মা আমাকে পুরো এই যে 10টা, ওরে বাবা 20 টাকা দিয়ে গেলেন, আমি আপনাদের চরণে এটাই প্রার্থনা করি। দেখুন আজকের ভিখারি বাড়ির ছেলে যে আপনারা আমাকে রাজপ্রাসাদের মালিক করে দিয়েছেন, আজকের আপনাদের আশীর্বাদে আমার দুবেলা দুমুঠো সাকন্য যে জুটে যায়, সেটা কিন্তু আপনাদেরই আশীর্বাদে। আমি পা দুটো জড়িয়ে ধরে একটা অনুনয় বিনয় করে বলবো, ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা, এই যে টাকাগুলো আপনারা দিয়ে যান, এই টাকাটা কিন্তু আপনাদের অনেক রক্ত ঝরা পয়সা। তাই আপনাদের এই টাকাটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এ দান সার্থক হোক। আর আপনাদের কাছে আমার অনুরোধ, দেবার সময় এইটুকু আশীর্বাদ করে যাবেন যেন আমি এটা আমার নরনারায়ণ সেবার কাজে লাগাতে পারি। প্রেম সে বলুন নিতাই হরি বল, হরি বল। শুনুন, আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো বিষয়ের মধ্যে এগোইনি, কোনো পালার মধ্যে ঢুকিনি, শুধু বকর বকর করে যাচ্ছি আপনাদের একটু কিছু তত্ত্ব দিয়ে যাওয়া। ভালো করে মন দিয়ে শুনুন, কি মজার জায়গাটা। হরিনাম তো আপনারা প্রতিদিন করেন, প্রতিদিন করছেন, এই দেখুন সেবার ব্যবস্থাটা কি রকম দেখুন। এখন মজাটা কোথায় জানেন? ওই সেদিন এসে দেখছে একটা হরিণ পেয়েছে, বলে যা হয় হোক হরিণটা কেটে ঠাকুরের সেবা দেব। হ্যাঁ টুকরো টুকরো করে মাল নিজের হাতে রেঁধেছে, হ্যাঁ নিজের হাতে রান্না করে এইবার চিন্তা করছে, যতবার রান্না করে ওই গোজা দেয়, মানে কি ওই যে খুন্তিটা নিয়ে যখন ঘাটা শুরু করেছে, ওই একবার করে বলে হে কৃষ্ণ। ভালো করে ভেবে দেখবেন মায়েরা, যখন রান্না বান্নাগুলো করবেন ঠিক সেই সময় একটু অন্তত ঠাকুরকে ডাকবেন, দেখবেন এটার মধ্যে একটা কত স্বাদ আছে জানেন। নামের নাম হয়ে গেল, আপনার অন্তর পবিত্র হলো, আর খাবারটাও পবিত্র হয়ে গেল, খাবারটাও সুস্বাদু হয়ে গেল, প্রসাদ হয়ে গেল। হ্যাঁ মা, আমরা যে যা খাই না কেন, রাগ করবেন না। নিরামিষ খেলে যে ভগবান পাওয়া যায়, আমিষ খেলে যে ভগবান পাওয়া যায় সেটা পরের কথা, ওটা ভুল ধারণা। বারবার বলছি, এটা মানুষের ওই যে অরুণ ডাক্তারের মতো কল, মনে আমার ব্যাধি ঢুকিয়ে ফেলেছি, ও ব্যাধি যাবে না। আপনি যেটা খাচ্ছেন সেটা দিন, দেয়াটা যেন সঠিক হয়, দেয়াটা যেন চোখের জলের সঙ্গে। এখন ওই যে নাড়ানাড়ি করছে আর তার ভিতরে একবার কৃষ্ণ 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 কৃষ্ণ, এমনি করতে করতে কখন যে কৃষ্ণের কৃপায় এক ফোঁটা জল পড়ে গেল। যখনই এক ফোঁটা চোখের জল গিয়ে পড়ল এই মাংসের মধ্যে, অন্তর্যামী ভগবান এই অন্তরে জানিল, অন্তর্যামী ভগবান অন্তরে জানিল, অন্তর্যামী ভগবান অন্তরে জানিল, অন্তর্যামী ভগবান অন্তরে জানিল, ভক্তের অন্তরের কথা জানিতে পারিল, ভক্তের অন্তরের কথা জানিতে পারিল, ভক্তের অন্তরের কথা জানিতে পারিল, ভক্তের অন্তরের কথা জানিতে পারিল। ওগো যাই রে লীলার বালাই যাই, জয় রে লীলার বালাই জয় রে, হরি বল সবে লীলার বালাই জয় রে, হরি হরি করে জয় রে লীলার বালাই, মুখে হরি হরি করে জয় রে লীলার বালাই,
যায় রে লীলার বালাই যায় রে যায় রে লীলার বালাই বলে যায় রে লীলার বালাই যায় রে ওই কৃষ্ণ নাম করতে 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 নামের একটা বড় গুণ আছে মা, জানি না এই গুণের গুণী কজনা হয়ে গেছেন। হরি নামের এমন একটা রস আছে, এমন একটা স্বাদ আছে, এটা বলে বোঝানোর জায়গা নয়, এটা প্র্যাকটিক্যাল করতে হয়। যত আপনি ভেতরে স্বাদ মানে কৃষ্ণ নামের স্বাদ যত বেশি ভিতরে প্রবেশ করাবেন, ওই স্বাদ আস্তে আস্তে নয়ন দিয়ে বেরিয়ে আসে। যেদিন দেখবেন চোখ থেকে এক ফোঁটা জল বেরিয়েছে, সেদিন জানবেন আপনার হরিনাম করা সার্থক, আপনার মানব জীবন সার্থক। এখন পাগলা করেছে কি, ওই যে তরকারিটা ঘাটতে 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 তার ভিতরে এক ফোঁটা চোখের জল, এটা কিন্তু ও জানতে পারলো না, সে জানলো, তাই না? অন্তর্যামী ভগবান সে জানতে পেরে চিন্তা করছে, হ্যাঁ রে পাগল, হ্যাঁ সকলে তো সব বিভিন্ন খাবার দেয়, আজ তুই আমার জন্য রেঁধেছিস, তাহলে আমি না গিয়ে কি থাকতে পারি? ওমা এবার করেছে কি, আস্তে আস্তে একটা কলা পাতা কেটেছে, কলা পাতা কেটে আর সেই কলা পাতায় মালগুলো ঢেলেছে, ওই হরিণের মাংসটা ঢেলেছে, ঢেলে এইবার চোখটা বন্ধ করে ভগবানকে ডেকে বলছে, ভগবান তুমি তো প্রতিদিন ব্রাহ্মণ ঠাকুরের হাতের খাবার খাও, আমার হাতের খাবার আজ তোমার খেতে হবে। কোনো গল্প নয়, আজ আমি দেখব টেস্ট করে, এটা ফাইনাল পরীক্ষা। এই ফাইনাল পরীক্ষাতে দেখব তুমি কোথায় থাকো। মজাটা কোথায় জানো মা? হ্যাঁ, ওই চোখটা বন্ধ করে যখন মনে মনে ব্রাহ্মণ ঠাকুরের কথা ভাবলো, ঠাকুর তো তোমায় প্রতিদিন চিড়ের ভোগ নাকি তোমায় সেবা দেয়, নাকি তুমি সেবা করো, এবার আমার হাতের আমার খাবার তুমি খাও। ওমা বসে বসে যখন ভগবানের ডাকতে শুরু করলো, সেই সময় একটা কালো মতো, বুঝতে পারছেন, হ্যাঁ সুরসুর করে কাছে আসলো, এসে চাটা শুরু করে দিল। হ্যাঁ কি কে চাটছে বুঝতে পারছেন? কে গোমা? কে ডাকছে? হরি বল হরি বল। ও বেটা চাটা শুরু করেছে, যেই চাটা শুরু করেছে এ তখন চোখ বন্ধ করেছিল, হঠাৎ দেখছে শালার আক্কেল রেখেছো, হ্যাঁ আমি ভগবানকে নিবেদন দিয়েছি, ভগবান তুমি সেবা করো, শালা কোথায় থেকে শালা কেলে কুকুর। ওমা পাশে ছিল গোমা খেদো একটা শুকনো কাঠ, বেশ মুগুরের মতো বেশ মোটা, মেরেছে। যেই যখন মেরেছে বেটা কাং 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 করে ছুটে চলে গেল। পাইলে খুঁজবো কি করবে? কোন রকমে গোমা মাঝে মাঝে আমরা কি করি, যদি কেউ কিছু ধরুন একটা টিকটিকে পড়লো বা কোনো একটু কিছু অসুবিধা হলে একটু সাইড করে দিই, কি করবে বেচারা, আবার নতুন করে রাঁধবে, মাল পাবে কোথায়? আস্তে আস্তে সাইড করে দিল, ভালো করে কাপড় দিয়ে মুছে দিল, মুছে দিয়ে আবার ডাকা শুরু করে, ওগো ভগবান তুমি সেবা করো, হ্যাঁ ওগো ভগবান তুমি করুণা করে সেবা করো। বারবার যখন বলা, আবার শুরু করে আসলো, এসে আবার চাটা শুরু করেছে। ওমা আবার কিছুক্ষণ পরে চোখ মেলে দেখে সর্বনাশ, সেই শুয়ার আবার খেদো মুকুর নিয়ে যেই মারা কাং কাং করে চলে গেল। একবার নয়, দুবার নয়, তিনবার, কত বাদ দেবে? বাদ দিতে 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 এমন কল হলো, আস্তে আস্তে বাদ দিতে দিতে এমন কল হলো, দেখে আর একটুও মাল পড়ে আছে, বলে সব যদি ও খাবে আমি কি খাবো? ভগবানের পরশের প্রসাদ, প্রেম সে বলুন নিতাই হরি বল হরি বল হরি বল। ওই যে কুকুররূপী ওটাকে হরি বল হরি বল, এখন এসে খেয়েছে, সে তো জানে না, এখন সেই ভাবছে, বলে না বাবা আর ডাকবো না, আর মাল ডাকা যাবে না, দরকার নেই, ভগবান তুমি মাথায় থাকো, আজকের এইটুকু খেয়ে আমার দিন কাটাতে হবে, তবে শক্তি হবে, আর শক্তি যদি না হবে তাহলে আমি কালকে আবার যুদ্ধ বিগ্রহ করতে হবে, তীর ধরতে হবে, বাবা দরকার নেই, তার থেকে আর ডাকছি না, ডাকবো না, এই মাল খাবো। শেষে যেটুকু পড়েছিল ভগবানের নাম স্মরণ করে খেয়েছে। পরের দিন ঠাকুর মশাইয়ের কাছে হাজির। এরকম চিটিংবাজি ব্যবসা কদিন হচ্ছে? এরকম চিটিংবাজি ব্যবসা এর আগে কজন আর করেছেন?
আপনি আমার চিড়ের ভোগটা দিয়ে বললেন ভগবান খায়, আর কালকের আমি কি করব, আমি যেটা খাই সেটা দিয়েছি। একটা হরিণ পেয়েছিলাম, হরিণের মাংস কি কষ্টে রান্না করেছি, সেই রান্না করে সেই মাল আমি খেতে দিয়েছিলাম। হ্যাঁ, সেই খেতে দেওয়ার পরে কি সর্বনাশ, শালা কোথায় থেকে একটা কেলে কুকুর একবার নয় দুবার নয় বারবার এসে ছেড়ে চলে গেল। হ্যাঁ, আর আপনি বললেন ভগবান খায়, শালা কুকুরে খেয়ে গেল। ঠাকুর মশাই চোখটা বন্ধ করে এইবার হাসতে হাসতে বলে উঠল, সোনারে তুই বড় ভাগ্যবান। হ্যাঁ, পুরাণের এই কাহিনীটা গল্প কাহিনী নয় গো মা, ভক্তি মানুষকে কোথায় নিয়ে যায় দেখুন, চোখের জল মানুষের কোথায় নিয়ে যায় দেখুন। হাসতে হাসতে আমার সেই ঠাকুর মশাই বলে উঠল, সোনার চাঁদ, যেটা আমি পারিনি সেটা তুই পেরেছিস। আমি তোর গুরু হিসাবে আমি উপদেশ দিয়েছি, কিন্তু তুই দেখ সেটা কিভাবে কি করেছিস দেখ। হ্যাঁ, তুই শিষ্য হয়ে যে আমার কথাটা পালন করে ভগবানকে খেতে দিয়েছিলি। আচ্ছা দেখ তো ওইটা কে, সেই শালা যার কোমরে 5-6 ঘা মেরেছিল। হ্যাঁ, বলে ওটা কে দেখতো, বলে কেন, সেই কুকুর। সঙ্গে সঙ্গে আমার সেই কুকুর রূপী ভগবান যেন বলে উঠলো, ওরে না রে না, তুই যেমন খাবার খেতে দিয়েছিলিস আমি তেমন রূপে গিয়ে খেয়েছি। প্রেম সে বলুনি তাই হরি হরি বল। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই এই পৃথিবীতে লক্ষ্য করে দেখবেন, যত্র জীব তত্র শিব, জীব রূপে ভগবান আসেন, মানুষের হাতের খাবার সেবা করেন। ভালো করে মনে রাখতে হবে ভক্তমণ্ডলী, শুধু নিরামিষ খেলেই ভগবান পাওয়া যায়, শুধু নিরামিষ খেলে ভগবান সেবা দেওয়া যায়। যারা এই মানসিকতা এই টেন্ডেন্সি এনেছে, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো ভক্তমণ্ডলী একটু বিবেচনা করে দেখবেন, দেয়াটাই আমাদের শেষ কথা। যদি থাকে চোখের জল, যদি থাকে নয়নের জল, তাহলে দেখবেন সেইখানে ভগবান করুণা করে কৃপা করে দয়া করে আশীর্বাদ করে আমাদের সব কিছু তিনি গ্রহণ করেন। সেবা নয় ভাব, কি বাবা, এই জন্য ভগবানকে বলা হয় ভাবগ্রাহী জনার্দন। তিনি আমাদের ওই হাতের ওই সব খাবার খাওয়ার জন্য কাঙাল নন। আমরা যা খাবার দিই যেমন নিয়ে যাব তেমন ফেরত আনবো, কোনো গল্প নেই। আপনি যত খাবার দিন মন্দিরের দিন আর যেখানে দিন না কেন, ওই যেমন করে ডালা সাজিয়ে নিয়ে যাই তেমন। তিনি ভাবগ্রাহী, আমাদের ভাবটুকু গ্রহণ করেন। মনের খুঁতখুঁতানি না রেখে যদি আমরা কৃষ্ণ প্রেমে ডাকি, তাহলে সেখানে ভগবান কৃপা করে, যেটা করেছিল ভক্ত প্রহ্লাদ। কি বাবা, বিষয়টা কথা বুঝতে পারছেন? ভক্ত প্রহ্লাদ চোখের জল দিয়ে বলেছিল ভোজনে চ জনার্দন। সেদিন ভগবান সেবা করেনি। এইবার বিষয়টা লক্ষ্য করুন, ভগবান সেদিন ওই ভক্ত প্রহ্লাদের 20 নাড়ুটা সেবা করেছিল, তারির মতো একটা ছোট্ট বালক রূপে। গল্পগুলো শুনে শুনে আমাদের মুখস্থ, কি বাবা? তাহলে ভালো করে ভেবে দেখুন। এইবার শেষে হিরণ্যকশিপু বলেছিল, বল তোর হরি কোথায়? সেদিন আমার ছোট্ট এই 5 বছরের প্রহ্লাদ বলেছিল, আমার হরি সর্বস্থানে বিরাজমান। যেদিকে ফিরাই আঁখি কৃষ্ণময় জগৎ দেখি, কৃষ্ণময় সবই যে সংসার। কয়েতে কৃষ্ণ দেখি ক্ষয় খগাসন, গয়েতে গোবিন্দ দেখি ভয় ঘনশ্যাম। সে যে আমার ভগবান। তিনি প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান। হিরণ্যকশিপু সেদিন একটা স্তম্ভ দেখিয়ে বলেছিল, বল হরি আছে। এইখানে আমাদের প্রশ্নের উত্তর। এই যে আমি যখন থেকে উঠেছি কেন বকর বকর করছি, এটাই আমাদের প্রশ্নের উত্তর বেরিয়ে আসছে। লক্ষ্য করুন, একটা স্তম্ভ দেখিয়ে বলেছিল এখানেই হরি আছে, পদাঘাত। আর ওই পদাঘাত যখন করা, সেই স্তম্ভের ভিতর থেকে এসেছিল কে? নৃসিংহরূপ, নর, কি বাবা, নর সিংহ, নৃসিংহ, তাই না? ভালো করে ভেবে দেখুন, নৃসিংহ রূপে। তাহলে স্তম্ভের মধ্যে যদি হরি থাকে, আমাদের মাটির পুতুলের ভিতরে থাকবে না কেন? সেই চেতনাটা কই? আমরা সেই থটে গেছি কই?
হরিনাম শোনার দরকার, আমরা শুধু হরিনাম শুনি, গাওয়ার দরকার গাই, মঠ মন্দিরে যাওয়ার দরকার যাই, 16 মালা জপ করার দরকার জপ করি, ও 16 মালা করি আর 32 মালা করি আর 64 মালা করি, যাই মালা জপি না কেন, হ্যাঁ, কৃষ্ণ নামের মালাটা যদি তোমার এই মস্তিষ্কের ভিতরে মালা না হয়, এই ভিতরে যদি তুমি ঠিক মালার মতো গুছাতে যদি না পেরেছো, তোমার এই ব্রহ্মতালুতে সদা যেন থাকে কৃষ্ণ, তাহলে দেখবে এই ব্রহ্মতালু যেখানে সাধুরা সহিতন ডেকেছে ওইটাই হবে তোমার সাধনার শ্রেষ্ঠ স্থল, আর ওখানেই তুমি খুঁজে পাবে সেই ভগবান। ভগবান বাইরে নেই, মন্দির নয়, মসজিদ নয়, গির্জায় নয়, তোমার মন্দিরের মাঝে তোমার ভগবান। এই জন্য একটা গান আছে না, মন দিয়ে শুনুন গানটা, গানটা আমরা প্রত্যেকটা কীর্তনিয়ারা গাই, কিন্তু গানের ভিতরে সব রহস্য। মন্দিরে নেই আর মসজিদে নেই আর গিরিজাতে নেই ভগবান, ভগবান গিরিজাতে নেই ভগবান। মন্দিরে নেই আর মসজিদে নেই আর গির্জাতে নেই ভগবান, গির্জাতে নেই ভগবান। মন্দিরে নেই আর মসজিদে নেই আর গিরিজাতে নেই ভগবান, ভগবান গিরিজাতে নেই ভগবান। মন্দিরে নেই আর মসজিদে নেই আর গির্জাতে নেই ভগবান, ভগবান মন্দিরে নেই ভগবান। গিরি গুহা পর্বতে ছুটিয়া তীর্থ পথে, গিরি গুহা পর্বতে ছুটিয়া তীর্থ পথে, ইচ্ছে কেন হও হয়রান হয়রান, মিছে কেন হও হয়রান, মিছে কেন হও হয়রান। গিরি গুহা পর্বতে ছুটিয়া তীর্থ পথে, মিছে কেন হও হয়রান, মিছে কেন হও হয়রান, মিছে কেন হও হয়রান। দেখো তুমি চোখ মেলে জ্ঞানের প্রদীপ জেলে, যারে খোঁজো বারে বারে মূলাধার সহস্রারে। দেখো তুমি চোখ মেলে জ্ঞানেরও প্রদীপ জেলে, যারে খোঁজো বারে বারে মূলাধার সহস্রারে। দেখো তুমি চোখ মেলে জ্ঞানেরও প্রদীপ জেলে, যারে খোঁজো বারে বারে মূলাধার সহস্রারে। সে পরম যদি তুমি, সে পরো যদি তুমি, সে পরো যদি তুমি পাবে সন্ধান। মন্দির নেই আর মসজিদ নেই আর গির্জাতে নেই ভগবান, গির্জাতে নেই ভগবান। এই ব্রহ্মতালুতে যেদিন আমরা সাধনা করব সেদিন আমরা তাকে কি পাবো জানেন? যারা জ্ঞানী মহাজন, আমার কথাটা নিশ্চয়ই অনেক যারা ডেপতে গেছেন তারা বুঝতে পারবেন। সে জ্যোতির রূপ নাই সচিরা নন্দময়, তোমার দেখে তাই সুরে সুরে কথা কয়। সে জ্যোতির রূপ নাই, সে যে চিদানন্দময়, তোমার বিবেক তাই সুরে সুরে কথা কয়। সে জ্যোতির রূপ নাই সচিরা নন্দময়, তোমারি
দেখে তাই সুরে সুরে কথা বল। সে জ্যোতির রূপ নাই, সে যে চিদানন্দময়, তোমার বিবেক তাই সুরে সুরে কথা কয়। মত তুমি হাও ধ্যানে জাগো নিজ আত্মজ্ঞানে, দেখিবে তোমার মাঝে সুরের বিনা বাজে। মত তুমি হাও ধ্যানে জাগো নিজ আত্মজ্ঞানে, দেখিবে তোমার মাঝে সুরের বিনা বাজে। বিশ্বময় সুরে সুরে, বিশ্বময় সুরে সুরে হবে কলতা। মন্দিরে নেই গিরিজাতে ভগবান, গিরিজাতে নিতাই গৌর হরি 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 বল। মন্দিরে আর মসজিদে আর গিরিজাতে ভগবান, হে ভগবান মন্দিরে আর মসজিদে হে গিরিজাতে ভগবান, হে গিরিজাতে ভগবান, গিরিজাতে ভগবান, গিরিজাতে ভগবান। এই গানটার ভিতরে আমাদের অনেক কিছু লুকিয়ে। আস্তে আস্তে টাকা যারা দিচ্ছেন দিন, এই মুহূর্তে আপনারা আর কেউ আসবেন না। যারা টাকা দিতে আসছেন আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, ও বাবা রে আমার সোনা চাঁদ, এই কাছে এই। পা দুটো জড়িয়ে ধরে একটা অনুরোধ করব, আপনারা যারা যেসব বাচ্চাগুলোকে পাঠাচ্ছেন, এখনো তো প্রায় 2 ঘন্টা বাকি। আমি বলেছি আমি প্রফেশন কীর্তনিয়া নই, আমি হুট করে পালাবো না, ছেড়ে পালাবো না। দল আসবে আমি ছেড়ে পালাবো। হরি বল হরি বল। তো আমি অনুরোধ করব, আপনারা যখন দল আসার 10 মিনিট বা 15 মিনিট আগে আপনারা আসবেন। এখন যে যার আসনে বসুন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। এবার একটা ছোট্ট আমি বিষয়ের মধ্যে, লীলার মধ্যে থেকে অনেক কথা আলোচনা হবে, অনেক তত্ত্ব আলোচনা হবে। আমি অনুরোধ করব আপনারা একটু ধৈর্য ধরে বসুন। জয় রাধে। তো মজাটা কোথায় দেখুন, আমরা এত গির্জা, এত মন্দির, এত মসজিদ, হিন্দু হই, মুসলমান হই, খ্রিস্টান হই, জৈন হই, মুচি হই, মেথর হই, ধনী হই, গরিব হই, উঁচু হই, নিচু হই, যে জাতের মানুষ হই না কেন, আমরা এই যে মন্দির মসজিদে গিয়ে নামাজ পড়ি, মসজিদে গিয়ে নামাজ পড়ছি, মন্দিরে গিয়ে ভগবানকে ডাকছি। জ্ঞানী মহাজনেরা বললেন আগে তোমার মন্দিরটা সাজাও। আমি গত বছর একটা তত্ত্ব, খুব গুড়ো তত্ত্ব আপনাদের চরণে বলেছিলাম, জানি না আপনারা কে মনে রেখেছেন। আমি আপনাদের একটা বলেছিলাম না, কৃষ্ণ অষ্টম গর্ভে জন্মেছিল। আচ্ছা, উনি সপ্তম গর্ভে বা পঞ্চম গর্ভে বা তৃতীয় গর্ভে, দ্বিতীয় গর্ভে গেল না কেন? তাহলে হোয়াট ইজ কৃষ্ণ অ্যান্ড হু ইজ কৃষ্ণ? আমার প্রশ্নটা বুঝতে পারছেন? ভগবান কৃষ্ণ 2 নম্বরে আসতে পারত, 3 নম্বরে আসতে পারত, 5 নম্বরে আসতে, 7 নম্বরে, একেবারে 8 নম্বরে এলো কেন? এখানে একটা কিন্তু নিগুড় তত্ত্ব বা তথ্য আছে, ভালো করে মন দিয়ে শুনুন। যারা সারাবলি পড়েছেন, কৃষ্ণলীলা সারাবলি, আস্তে, সারাবলিতে প্রমাণ আছে কংস একটা নয়, দুটো নয়, ওই 6টা কিন্তু সন্তানকে মেরে ফেলেছে, তাই না? সপ্তম গর্ভে সংকর্ষণ মানে চেঞ্জ হলো বলরাম, অষ্টম গর্ভে কৃষ্ণ। তার আগে লক্ষ্য করে দেখুন, কীর্তিমান, ভদ্রসেন, ভদ্রদেব, ঋজুদাস, ঔদার্য, সুসেন, সংকর্ষণ, বলরাম, মানে সংকর্ষণের পরে তবে কৃষ্ণ। কি কি বললাম আস্তে একটু মন দিয়ে শুনুন। কীর্তিমান, ভদ্রসেন, ভদ্রদেব, উদার্য, সুসেন, সংকর্ষণ, দেবভাগ, আর অবশেষে অষ্টম গর্ভে। আবার বলি, কীর্তিমান, দেবভাগ, কীর্তিমান, দেবভাগ,
উদার্য, সুসেন, শঙ্কর্ষণ, মহাভাগ, দেবভাগ, আর অবশেষে লাস্ট জন্মেছিল কৃষ্ণ অষ্টম গর্ভে। এটা আপনি সারাবলিতে খুঁজুন, সারাবলিতে পাবেন। নামগুলো হয়তো হেরফের একটু উল্লট পালট হয়ে গেছে, কিন্তু পুরাণের পাতা বললেন শঙ্কর্ষণ সপ্তম গর্ভে এসেছিল, অষ্টম গর্ভে জন্ম নিয়েছিল আমার কৃষ্ণ। আমার প্রশ্নটা, এই যে ছজনের পরে শঙ্কর্ষণ, তারপরে অষ্টম গর্ভে, তাহলে অষ্টম গর্ভটা কি? অষ্টম গর্ভ বলতে কোনটা বোঝাচ্ছে? ওই বাইরের অষ্টম গর্ভটা, এটা তো আমাদের একটা শাস্ত্রের গল্প। কি বাবা, বাইরের ওটা শাস্ত্রের কথা, কিন্তু ভিতরের কথাটা কি আছে? ভিতরের কথাটা হলো মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র, ছটা হয়ে গেল। সহস্রা সপ্তম হলো, সপ্তমের উপরে যিনি তিনিই ভগবান। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, ভগবান শুধু ভগবান নয়, যিনি 64 কলার অধিকারী, যিনি পূর্ণ ব্রহ্ম আছে, যিনি পূর্ণ ব্রহ্মের অধিকারী, তিনি হলেন আমাদের ভগবান। এই জন্য সপ্তমের উপরে যিনি, অর্থাৎ সহস্রার উপরে যিনি আছেন, তিনি ভগবান। বাবা ভোলানাথ এই সহস্রাতে বসে সাধনা করে এই থার্ড আইটা জাগিয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহাযোগী হয়েছিলেন। অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত, মরিচি, যেসব মুনিদের কথা শুনি, সবাই কিন্তু এই আজ্ঞাচক্রে সাধনা করেছিল। ভালো করে ভেবে দেখবেন, আমার কথা নয়, তখনকার দিনের মুনি ঋষিরা, যাদেরকে আমরা মুনি বলছি, ছোট করে মুনি বলছি, ঋষি বলছি, সত্যদ্রষ্টা বলছি, তারা কিন্তু আজ্ঞাচক্র পর্যন্ত এসে সাধনা করেছে। ভোলানাথ একমাত্র সাধনা করেছিল এই সহস্রাতে, যে কারণে ভোলানাথ হলো সাধক শিরোমণি, বৈষ্ণব চূড়ামণি। এই জন্য লক্ষ্য করে দেখবেন, যতগুলো শ্রেষ্ঠ বৈষ্ণব আপনি খুঁজবেন, শ্রেষ্ঠ বৈষ্ণব হলো বাবা ভোলানাথ। একটা দুঃখ কোথায় জানেন? সে যুগের সেই বুড়ো ভোলানাথের সঙ্গে এখনকার যা সাধকের কোনো মিল নেই। এখনকার সাধকদের কথাবার্তারা কি? নারী সঙ্গ ত্যাগ না হলে ভগবান পাওয়া যায়। আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? বলুন তো, নারী সঙ্গটা যদি ত্যাগ হবে আছে, তাহলে বুড়ো ভোলানাথ বুড়ি মরে যাওয়ার পর কেন কাঁধে করে নিয়ে ছোটাছুটি করলো? কি প্রেম, কি প্রেম গো! যে প্রেমের দৃষ্টান্ত দুনিয়ায় আর নেই। এখনকার ছেলেরা আই লাভ ইউ বলে, পরের দিন আই হেট ইউ, তারপরের দিন আয় দুজনে মিলে ডিভোর্স লিখি। কিন্তু ভোলানাথ ভালো করে ভেবে দেখবেন, আস্তে ও খুঁজে খুঁজে বেছে বেছে একটা ভালো জোগাড় করে ফেলেছিল। এক তো রাজার মেয়ে, কি রাজার মেয়ে নয়, ওটা কার মেয়ে? ওটা কার মেয়ে গো? দক্ষ রাজার মেয়ে, তাই না? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল। আপনারা এই গল্পগুলো শুনেছেন, আবার শোনাই। দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, 27টা নিয়েছিল চাঁদ, তাই না? অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বুষা, পুষ্যা, অশ্লেষা, মগা, উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়, পূর্বাষাঢ়, উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ, আর স্বাতী, রেবতী, শতভিষা। এই হলো 27টা হলো চাঁদের বউ। তাহলে 27টা গেল চাঁদের, 13টা দিয়েছিল কশ্যপ মুনিকে। ইলা, প্রভা, কাষ্টা, তাম্রা, সরসা, দিতি, অদিতি, কদ্রু, বিনতা, দনু, দনয়ু, বিশ্বাস, প্রধা, অংশিকি, সিংহিকা। যেমন সিংহিকার গল্পে ভালো করে ভেবে দেখবেন, কশ্যপ মুনির ঔরসে এই পৃথিবীর বুকে দৈত্য দানব থেকে শুরু করে গাছগাছালি সব জন্মেছে। কি বাবা, তাই না? আমাদের পুরাণ বলছে, শাস্ত্র বলছে। কশ্যপ আছে, কশ্যপ মুনি যেমন ইলার গর্ভে যত বৃক্ষকুল, শরমার গর্ভে জন্মেছিল। এই যে আমরা দেখি সারমেয়, সারমেয় কথার অর্থ হলো কুকুর, তাই না? ওই শরমার গর্ভে জন্মেছিল যত কুকুর, দনুর গর্ভে যত দানব, অদিতির গর্ভে জন্ম নিয়েছিল যত দেবতারা, দিতির গর্ভে যত জন্ম নিয়েছিল দৈত্যরা,
এ শাস্ত্রের প্রমাণ। যাই হোক আস্তে, তাহলে 27টা আর এই 13টা কটা হলো? 40। 8টা দিয়েছিল অষ্টা বসুকে, ধপ্পদুপ সম্বিষ্ণু অনিল অনল প্রভাস প্রত্যুষ। এই অষ্টা বসুকে দিয়েছিল 8টা, 40 আর 8-এ 58। 11টা দিয়েছিল একাদশ রুদ্রকে, ভীষণ ভয়ঙ্কর ঋতুধ্বজ ঊর্ধ্বকেশ পিঙ্গলাক্ষ কবি সূচি কালাগ্নি, এই একাদশ রুদ্র। আস্তে আমি বলে যাব, আপনারা শুনে যাবেন। এ খাতা কলম চাই, পারলে খাতা কলম নিয়ে মাঝে মধ্যে বসবেন, চেষ্টা করব গুরুর আশীর্বাদে লিখে দেব। কারণ আমরা কীর্তনিয়ারা আসরে বড়বড় করে বলে যাই, গড়গড় করে বলে যাই, আপনারা শুনে যান, মনে রাখার ক্ষমতা আপনাদেরও নেই। আর আঙ্গার ব্যবসার জন্য আমরা মুখস্থ করে রেখেছি। কি বাবা, যেটা গোদা বাংলা কথা। ব্রহ্মার পুত্র অত্রি, তার পুত্র সোম, তার পুত্র অমাবস্যা, তার পুত্র ভীম, তার পুত্র কাঞ্চন, তার পুত্র সুহত্র, তার পুত্র সুজনু, তার পুত্র অজগ, তার ছেলে বলাকাসুর, তার ছেলে কুশ, তার ছেলে কুশাসুর, তার ছেলে গাদি, তার ছেলে বিশ্বামিত্র, তার ছেলে তুর্বস। দম হয়ে যাচ্ছে। এরকম মুখস্থ করে রেখেছি কেন? ব্যবসাটা যাতে বেড়ে যায়। কি বলুন, আমরা কীর্তনিয়ারা এইগুলো মুখস্থ করে রাখি একটাই কারণে, এবছরে 10 নেব, পরের বছরে 20 ছাড়ব। যেই মানুষ চাইবে সঙ্গে সঙ্গে আরেকটু ঝেড়ে খুলে আমরা বলবো ওটা 30 লাগবে, তারপরে কাঁচা খুলে আমরা চেয়ে বসবো, না ওটা 40 লাগবে। এখন এক একটা কীর্তনিয়ার 60-70 হাজার টাকা মাই। ভাগ্যিস চৈতন্য মহাপ্রভু যদি এই সময় থাকতো, অন্তত কিছু কামিয়ে নিত গো। সত্যি তাই। পার্থ যদি 60 নেশায় এত কোটি টাকা কামায় ওর পিতার জন্যে, এখন বিষ্ণুপ্রিয়ার জন্য অন্তত ভেবে ভেবে অন্তত খানিকটা মনে হয় গৌরাঙ্গ হচ্ছে ঝাড়তো না। আর বলবো না, বেশি হয়ে যাচ্ছে বলা। বাবা যেন ইউটিউবে এইগুলো ছাড়িস নি, তাহলে আমার নামে অন্য এরকম কেস ফেস হতে পারে। কারণ ওর পিতা আর ওর নিয়ে আর কজে যাবে, আর বলবো না বাবা, বলা হয়ে গেছে। কি বলা হয়ে গেছে তো, আর বলবো না বাবা। এখন ভক্তমণ্ডলী, আমরা যা শুরু করেছি যারা কীর্তনিয়ারা, এইভাবে যদি আঙ্গার ব্যবসাটা এইভাবে চলে, এমন একটা দিন আসবে, দিন কত পরে হরিবাসর লন্ডভন্ড হয়ে যাবে না মাইরি মা। এ যা আমরা যা কীর্তি শুরু করেছি, গোটা কতেক শাস্ত্রের গল্প, ঝাঁটা জুতোর গল্প এনে হরিবাসরে কয়ে দিয়ে আমরা 3 ঘন্টা পার করে তাতেই 60-70 হাজার টাকা। আর আপনারা সেই সুযোগে দেখেন কে সব থেকে বেশি টাকা নেয়। যে বেশি টাকা নেবে সে বড় কীর্তনিয়া। আর সেইখানে দেখবেন লোকের ভিড় কারে বলে, ও বাবা গো বাবা। হ্যাঁ, আমি দেখেছি তো, কপালটা আমার খুব ভালো গো বাবা। যত সব বড় বড় কীর্তনিয়ার আগে পাছে পড়ে, আমি কিছু কিছু দেখি যখন বড় কীর্তনিয়া আমার পরে পড়ে, মাগো জায়গা নিয়ে ঝগড়া, কি হুড়োহুড়ি, পাতলা পাইনি, মারামারি। হ্যাঁ, এ বলে আমি এখানে বসবো, ও বলে আমি এখানে বসবো। মাগো আর কি বলবো গো মা। আর মাঝখান থেকে আপনারা হুড়োহুড়ি করছেন, আর আমরা হুড়োহুড়ি করে টাকা কটা নিয়ে ব্যাস। তাই পা দুটো জড়িয়ে ধরে বলবো, বাবা শাস্ত্র আমরা মুখস্থ করি, আপনাদের কাছে বলে যাই, কিন্তু আপনারা তো মনে রাখতে পারবেন না। তবু এইটুকু বলি ভক্তমণ্ডলী, আস্তে বলার কথাই সেগুলো বলে যাই। ভীষণ ভয়ঙ্কর ঋতুধ্বজ ঊর্ধ্বকেশ পিঙ্গলাক্ষ কবি সূচি কালাগ্নি। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের যে আছে, আস্তে রুদ্র আছে, সেই রুদ্রকে দিলেন 11টা, যোগ করে নিন কোথায় কোথায়। আস্তে 27টা গেল চাঁদ, 13টা গেল কশ্যপ, 27, 13, 40, 11টা দিল একাদশ রুদ্রকে 51, 8টা দিল অষ্টা বসুকে 59, একখানা ছিল, তার সঙ্গে লাইন হলো হ্যাঁ কার, বাবা ভোলানাথের। ওমা মাগো, রাজার মেয়ে দেখে দেখে গোমা ওই শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্ম মেখে বেড়ায়, ওই ছেলের দরকার। এ যুগে ওরকম ছেলে কেউ পছন্দ করবে না। আগে ফেসবুকে দেখবে মালটা কেমন, ইনকামটা কেমন, রূপটা কেমন, তাই না? 7-5 ভেবে তবে এখনকার মেয়েরা লাইন করে। আর সে যুগের মেয়েটা দেখেছেন প্রেমের ছিরি কি, হ্যাঁ শুধু প্রেম নয়, দুজনের এত গভীর প্রেম, মরে যাবার পরে কাঁধে নিয়ে ঘুরলো, 51টা পীঠস্থান তৈরি হয়ে গেল। প্রেম সে বলুন তাই হরি বল। তাহলে দেখেছেন সাধক যারা হয়, নারীকে তারা প্রকৃত ভালোবাসে। আর এখানকার সাধুরা বলে নারী সঙ্গ ত্যাগ করে। আরে নারীরা তোদের কি গোজা মেরেছে, হ্যাঁ কি সর্বনাশটা করেছে,
নারী সঙ্গ ত্যাগ না হলে ভগবান মিলবে? তো এসব কীর্তি কেন, এসব ধুগলুমির গল্প কেন? কটা মেয়ের স্বপ্ন না আর বলবো না। হ্যাঁ, আর শেষে তুমি নারী সঙ্গ ত্যাগ করো, এসব ব্যবসা বন্ধ করো। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, যারা এই সব কথা বলে তারা প্রকৃত ভক্ত হতে পারে না। নারী হতে জীবের সৃষ্টি, নারী হতে জীবন ক্ষয়। ঘোর জগতে নারীর মায়া, বুঝে ওটা ভীষণ দায়। নারী হলো শ্রেষ্ঠা, তাকে সম্মান করো, তার প্রতি কর্তব্য করো, তার প্রতি ভালোবাসো, তাহলে দেখবে তুমি হয়ে গেলে সাধক। নারীকে জানিবে মা ঐশ্বর্যতে মাটি, কৃষ্ণ নাম হরি নাম এই তত্ত্ব খাঁটি। পৃথিবীতে নারীকে যারা মা বলতে শিখেছে তারাই হলো প্রকৃত সাধক। অনেক সাধুরাও আসে গো, আমাদের পাড়ায় গোটা কত এরকম জিনিস আছে, বলে ও বৌদি আমি এসেছি গো বৌদি, আমার দুটো মাদুকুরি করতে এসেছি, বৌদি দাও তো। শালা বৌদি কেন, মা বলতে শিখিসনি? এই জন্য ভক্তমণ্ডলী, সাধনা করতে গেলে আগে নিজের চরিত্রটাকে তৈরি করতে হয়। মূলাধার, মূলকে, মূলের ভিতরে আধার। তুমি কৃষ্ণকে খুঁজছো, গোড়াটা আগে ধরো। তোমার পায়খানার আড়াই অঙ্গুলি উপরে যে পেঁচিয়ে আছে কুলকুণ্ডলিনীতে, ওখানেই তো তোমার মূলাধারে লুকিয়ে আছে তোমার ভগবান। ওই মূল আধার ধরলে স্ব অধিষ্ঠান, তারপরে যেখানে স্ব মানে নিজে অধিষ্ঠান হয়ে বসে আছে, তারপরে এসো মণিপুর, যেখানে তোমার সেই পরম মণি বসে আছে, তারপরে এসো অনাহত, যেখানে তোমার মাঝখানে সবাই আহত হয়ে গেছে, একমাত্র তিনি আছেন বেঁচে। তারপরে এসো বিশুদ্ধতে, যেখানে বিশুদ্ধ ছাড়া কোনো অশুদ্ধ নেই। তারপরে চলে এসো আজ্ঞা চক্রে, যে আজ্ঞা চক্রের মাঝখানে তোমার তার আজ্ঞায় তুমি পাবে সেই ভগবত দর্শন। যাও তুমি সহস্রাতে, যে সহস্রাতে গেলে তুমি সব কিছু খুঁজে পাবে। তুমি পাবে ভগবান, তুমি পাবে বিশ্ব স্রষ্টা, তুমি পাবে বিশ্ব প্রেম, বিশ্ব ভাতৃত্ববোধ, সব তোমার মাঝখানে জেগে উঠবে। প্রেম সে বলুন তাই। এই জন্য সাধনারা করার আগে আগে জানবে দেহের তত্ত্ব মন। ওরে তবে করবি ভজন সাধন, তবে তো করবি ভজন সাধন। আগে জানবে দেহের তত্ত্ব মন, আগে জানে দেহের তত্ত্ব মন, মন রে আগে জানে দেহের তত্ত্ব মন। তবে তো করবি, তবে করবি ভজন সাধন। আগে জানবে দেহের তত্ত্ব মন, মন রে আগে জানবে দেহের তত্ত্ব মন। হৃদয় গৌর হরি হরি হরি। দেহের মধ্যে দেখো ভাই ছটা চক্র আছে, ওই চক্রে দেব দেবতা বিরাজ করেছে, বিরাজ করেছে, ওরে বিরাজ করেছে। দেহের মধ্যে দেখো ভাই ছটা চক্র আছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা। দেহের মধ্যে দেখো ভাই ছটা চক্র আছে, আবার সেই চক্রে দেব দেবতা বিরাজ করেছে, বিরাজ করেছে, ওরে বিরাজ করেছে। সহস্রাতে দেখতে পাবে তুমি, সহস্রাতে দেখতে পাবে অমূল্য রত্ন। দেহের তত্ত্ব, দেহের তত্ত্ব আগে জানবে মন, মন দেহের তত্ত্ব আগে জানবে মন। অধমতাই ভেবে বলে
কলে ওরে স্থান পাবি চরণ তলে, স্থান পাবি চরণ তলে, পাবি যে রতন। দেহের তত্ত্ব আগে জানে মোর মন রে, দেহের তত্ত্ব আগে জানে মোর মন রে, দেহের তত্ত্ব আগে জানে মোর মন রে, দেহের তত্ত্ব আগে জানে মোর। এই জন্য জ্ঞানী মহাজনেরা বললেন আগে দেহের তত্ত্ব জানতে হয়। জীবেরও নিস্তারের আগে নন্দসুত হরি প্রচারিল কৃষ্ণ নাম গুরুরূপ ধরি। গৌরাঙ্গ মহাপ্রভু গুরুরূপে এসে আমাদের ভিতরে গুরু ভারগুলো বহন করে আমাদের ভিতরের গুরুত্বটা প্রকাশ করিয়ে দিয়ে গেল। আস্তে ভালো করে ভেবে দেখবেন, চৈতন্য মহাপ্রভু আমাদের ভিতরে সেই জয় রাধে, আমাদের ভিতরে সেই প্রকৃত গুরুটা অন্ধকার থেকে আলোর জগতের বস্তুটা খুঁজে দিয়ে গেলেন। এই জন্য ভক্তমণ্ডলী, হ্যাঁ বাবা, একটু নামের যদি আশ্রয়ে যাই দেখবেন আস্তে আস্তে আমরা সবাই এগিয়ে যাই। চৈতন্য মহাপ্রভু হরিনাম দিয়ে জগৎজীবকে শিক্ষা দিলেন। আজকে চৈতন্য মহাপ্রভুর মতো আমরাও যদি মানুষকে সেই হরিনাম বিতরণ করি, হ্যাঁ, তবে আমাদের মতো বিতরণ করবেন না, টাকা ছাড়া কথা কই না। কি করি বল, তাই না? আমরা এক বিতরণের লোক গো। চৈতন্য মহাপ্রভু এক বিতরণ করে গেছে আর আমরা এক বিতরণ শুরু করেছি। হ্যাঁ গো মা, হ্যাঁ বিতরণ, আহা হা, উনি বিতরণ করে গেছে আর আমরা বিত কেটে দাও, রণ যুদ্ধ লাগিয়ে দিয়েছি, কে কত টাকা নিয়ে গান গাইতে পারবি। যাক ভক্তমণ্ডলী, বিতরণ করলেন চৈতন্য মহাপ্রভু হরিনাম। সেই হরিনামটা আজকে যে কত বড় বস্তু তার একটা ছোট্ট প্রমাণ পুরাণের পাতা থেকে নিয়ে আসা। আমার মায়েদের সংখ্যা বেশি একটা মা আছে, যারা এতক্ষণ পালা পালা লীলা শোনেন, লীলার ভিতরে অনেক তত্ত্ব কথা আলোচনা হবে। একটা ছেলের নাম ছিল হরিদাস, ব্রাহ্মণের ছেলে, বাবা বিপ্রদাস, মা ভদ্রা দেবী, আর ছেলেটার নাম হরিদাস। এই জন্য দেখবেন আজকে, তখনকার দিনে ছেলেপুলের নামগুলো একটু ঠাকুর দেবতার নাম রাখতো, আর যত দিন যাচ্ছে আমরা ঠাকুর দেবতার নাম রাখি না। হ্যাঁ, এটা ব্যাপারটা আমাদের অন্যরকম হয়ে গেছে। সঙ্গে স্ট্যাটাসের সঙ্গে স্ট্যাটাস মিল না করলে আবার কীরকম লাগে, তাই না? হ্যাঁ, এখন যদি ওই ঠাকুর দেবতার নাম রাখা যায়, লোক বলে হ্যাঁ তো ইয়ে কি, আমার দুটো ছেলে গোমা বুড়ো বয়সে বিয়ে করেছে, গোমা 32-এ বিয়ে করেছি, এখন আমার 40 চলতেছে, 40+ হয়েছে। মাগো দুটোই ছেলে, ভগবানের আশীর্বাদ, তাড়াতাড়ি নিয়েছি, বলি মরে যাব যখন বাবা। হরি বল, দুটোই ছেলে, একটা নাম রেখেছি দেবদাস আর একটার নাম শিবদাস। মাগো যখন আমি স্কুলে যাই বলে মাস্টাররা বলে, দিদিমণিরা বলে ও দা তুমি আর অন্য কিছু নাম রাখতে পারলে না? হ্যাঁ, কত, হ্যাঁ, এই প্রসেনজিৎ, দেব, হ্যাঁ, অভিষেক, ঋতুপর্ণা, না মেয়ের নাম, ছেলের নাম ঋতুপর্ণা হয় না, হ্যাঁ ঋতুপর্ণ হয়, ঋতুপর্ণা হয় না। যাই হোক গে, সেসব বলে এখনকার সব মডার্ন নাম। তুমি সে দেবদাস শিবদাস দেখেছো, রাগ করবেন না গোমা, এখনকার ঠাকুর দেবতার নাম ভালো লাগে না, কিন্তু একসঙ্গে কাজ হয়। অজা মিলে তার ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। এ গল্প শুনে আমাদের সবার মুখস্থ। তাই আবার আপনাদের চরণে আমি করি নিবেদন, একটা কথা বলে যাই, এটা শাস্ত্রের কথা নয়, মিথ্যা হয়, তবে এইটুকু আপনাদের চরণে বলে যাই বাবা, হ্যাঁ, এটা শাস্ত্রের কথা, কোনোদিন হবে না মিথ্যা। লক্ষ্য করে দেখবেন, ছেলের নাম রেখেছিল নারায়ণ, তাই মৃত্যুকালে ডেকেছিল নারায়ণ তুই আয়, কাছে আয়। ছেলে এসেছিল না, সেই নারায়ণ এসে হাজির, কি তাই না? কেন এসেছিল দেখবেন ভক্তমণ্ডলী, এক ঢিলে দুই পাখি হয়, তাই না? এক ঢিলে দুই পাখি হয়। লক্ষ্য করে দেখবেন ভক্তমণ্ডলী, ওমা আমরা মাঝে মাঝে আস্তে একটা কথা বলি, অনেকে বলে ভগবানের কাছে চাইতে নেই, কারা কারা ভগবানের কাছে চান না একটু হাত তুলুন। আচ্ছা, না ওই একটা বাবা তুলেছে, ওই একটা মা তুলেছে, কিচ্ছু চান না? হ্যাঁ, যাক আমি শুনে খুব অসন্তুষ্ট। জয় রাধেশ, হরে কৃষ্ণ। এই যে হাত তুলেছেন, আপনার চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। এটা হলেও একটাই কথা, হ্যাঁ মা, এই যে আপনি চান না মানে কি, মন থেকে যাই হোক এখন বলতে শুরু করেছেন, কিন্তু আগে চেয়েছেন, এখন হয়তো আপনাদের মনে আর সেই আশাটা নেই। কি বাবা, হরে কৃষ্ণ, প্রণাম জানাই। দেখুন আমরা সময়ে কিন্তু সবাই চাই না? এই দেখুন আমিও ভগবানের কাছে চাই, আপনিও চান। এই যে ঠাকুর ঘরে একটা কথা মনে রাখবেন, আস্তে, প্রত্যেকটা মায়েরা
একটা কথা বলে রাখি, প্রত্যেকটা মায়েরা সংসারে তিনটে জিনিস কিন্তু ভগবানের কাছে অতি অবশ্যই করে চান। কি বলুন তো? প্রথম হলো আমি যেন একটা ভালো স্বামী পাই। এটা চান না? চাননি? এ জগতে সবাই, প্রথম কথা। দ্বিতীয়ত ভগবানের কাছে চান, হে ভগবান আমার একটা যেন সন্তান হয়। যে যত বলুক না কেন, তো দুটো মেয়ে, ও যার মেয়ে সে দেখবে, ও ভগবান দিয়েছে ভগবান দেখবে। কিন্তু ভেতরে ভেতরে সবাই কিন্তু মা, যেই মা হতে যায় সবাই গিয়ে ঠাকুরের কাছে মাথা খুঁড়ে বলে, ঠাকুর আমার যেন প্রথমে একটা ছেলে হয়। কি বলুন? এটা শুনতে খারাপ লাগলো, এটা চরম সত্য না? কার কি বলবো গো মা, আমার বউ যখন প্রেগন্যান্ট, খুব শুনতে খারাপ লাগলো, চরম সত্য। আমি তো দুবেলা ভগবানের কাছে গিয়ে মাথা খুঁড়েছি, ঠাকুর আমার একটা শিল্পী ছেলে দাও, এমন একটা ছেলে দাও যেন শিল্পী হয়। কারণ আমি তো মরে যাব, আমার যেন ঐতিহ্যটা, আমার যেন হরিনামটা সে ধরে রাখতে পারে। জানি না আপনাদের চাওয়ার সঙ্গে আমার চাওয়াটা কি। কি মা, আমি কথাটা ভুল বলছি? প্রথম স্বামী চান, দ্বিতীয় সন্তান চান, আর তৃতীয়ত ঠাকুর ঘরে ঢুকে আর একটা জিনিস চান। সেটা কি বলুন তো? আমার সংসার যেন সুখে থাকে। কি চান না? এ পৃথিবীতে এটা বাধ্য, প্রত্যেকটা মায়েরা চান আমার সংসারটা যেন সুখে থাকে। ভগবান তুমি কত সুখে থাকবে জানি না, কিন্তু আমার সংসারে যেন সুখে থাকে। চান না? প্রেম সে বলুন তাহাই হরি বল, হরি বল, হরি বল। এই জন্য ভক্তমণ্ডলী আমরা কম বেশি যাই করি না কেন, আমরা সবাই চাইব। এবার যার চাইতে চাইতে চাওয়া শেষ, তখনই একটা জিনিস চাই, যেন তোমার চরণে মতি থাকে, তোমার চরণে মতি থাকে, তোমার চরণে আমার মতি থাকে, তোমার চরণে যেন মতি থাকে। ওগো পতিতি পাবো হে ভগবান, তোমার চরণে আমার মতি থাকে, প্রতিদিন পাবো হে ভগবান, তোমার চরণে মতি থাকে। ব্রাহ্মণ ব্রাহ্মণিয়ার তার একটা ছেলে বিপ্রদাস ভদ্রাবতী, আর একটা ছোট্ট ছেলে নাম তার হরিদাস। ওমা, ওই হরিদাসকে কোলের কাছে বসিয়ে প্রতিদিন হরিনাম শেখায়। শেখান তো ছেলেদেরকে? নাতিপুতি যা হবে কাছে নিয়ে সন্ধ্যাবেলা বসবেন, 5 মিনিট করে বসাবেন, দেখবেন ওদের স্বভাব পাল্টে যাবে। আমরা স্বভাব পরিবর্তন করাতে পারিনি বলে, আমাদের স্বভাব হয়নি বলে, তাই আমার ছেলেপুলেগুলো স্বভাব তৈরি করতে পারিনি। কি রাগ করবেন না? কি গো মা, বলো মা? আমরা সন্ধ্যাবেলা যদি সিরিয়ালের তলায় বসে থাকি, তা আমাদের আর ছেলেপুলেরা তারা বলে আমিও যাব, বুড়ো মা দেখতেছে আমিও দেখবো, দাদু দেখতেছে আমিও দেখবো। ঘটনা কি ঘটনা? তাই পা দুটো জড়িয়ে ধরে বলবো, স্বভাবটা আমাদের কাছে, আমরা যেমনই স্বভাব তৈরি করব তেমনও স্বভাব হবে। কি বাবা, তাই না? তাই দেখা গেল ছেলেটাকে পাশে বসিয়ে হরিনাম শেখাচ্ছে। এই বল বল হরিনাম, বল কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বল, হরিনাম কর। ছোট্ট ছেলেটা আমার বসে বসে বাহু তুলে হরিনাম কর। পুরাণের এই গল্প নয় বাবা, গল্পটা মন দিয়ে শুনবেন, কত মজার জায়গা। আপন মনে দুটো বাহু তুলে ছোট্ট ছেলেটা হরিনাম করে। মা বাবা দুজনে দেখে আর বড় আনন্দ পায়। একটা কথা দেখবেন ভক্তমণ্ডলী, এই পৃথিবীতে সন্তান যদি ভালো হয়, সেই বাবা মায়ের মনে যে কত সুখ হয়, অর্থ থেকেও সে সুখ পাওয়া যায়। কি বাবা, পৃথিবীতে দেখবেন সন্তান যদি মাথা উঁচু করে বা কর্মের জায়গা সে যদি ঠিকঠাক এগিয়ে চলে, তার মতো সুখ, তার মতো শান্তি দুনিয়াতে নেই। তাই ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবা, আজ কি হলো জানেন? আমার সেই যে ছেলেটার দিকে তাকিয়ে তাকিয়ে মা বাবার আনন্দের সীমা নেই, মহানন্দে দিন যাপন করে। কেটে গেল বহুদিন, ছেলেটার বয়স হলো 5 বছর। এখন মজাটা বেঁধে গেল কোথায় জানেন? দিয়ে ধন, বুঝে মন, ভরে নিতে কতক্ষণ। এই পৃথিবীতে মায়েরা
আমরা সবাই ভগবানের কাছে সুখ পেতে চাই, কিন্তু ভগবান যেন কোথায় থেকে না একটা দুঃখের বাতাবরণ তৈরি করে দেয়। কদিন আগে রোদ্দুর হচ্ছিল, এরকম যদি কাঠফাটা রোদ্দুর হতো তাহলে এত ভালো প্যান্ডেল হতো না। হতো কি কোন রকম একটা ছাউনি মাউনি করে রাখতো। কিন্তু ভগবানের কত বড় একটা পরীক্ষা দেখেছেন। কাল আমার গান ছিল ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার যখন গান করছি তখন আমার মনে মনে একটাই চিন্তা হচ্ছিল, গান গাইছি কিন্তু মনে মনে চিন্তা হচ্ছিল এটা, তখনও কিন্তু প্রচন্ড ঝড়, 7টা সাড়ে 7টার দিকে। ডায়মন্ড হারবার একেবারে নদীর কাছে, নদীর পাড়ে, ওই যে সাগরিকা হোটেল আছে না ওই পাশে, স্টেজটা হেভি ওটাই। তা নদীর দিকে মাঝে মধ্যে যখন তাকিয়ে দেখছি দূরে ফাঁকা, ওদিকে একেবারে ফাঁকা, তো নদীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি যে কি অবস্থা, তখন বিশ্বাস করুন এই হরিবাসরটার কথা মনে পড়ছে, যে না জানি ওই হরিবাসরটা চলবে তো, হরিবাসরটা বেঁচে থাকবে, টিকে থাকবে তো। বিশ্বাস করুন আমি ভগবানের কাছে অন্তত মনে মনে এইটুকু বলেছিলাম, ঠাকুর মানুষ একটা হরিবাসর করে কত কষ্ট করে। বিশ্বাস করুন আজকের আমার একটা বড় দুঃখ কোথায় জানেন, এখানে যেসব নায়ক বাবুরা বসে আছে, এখানে যেসব হরিবাসরের যারা কর্তৃপক্ষের মালিক বসে আছে, একটা হরিবাসর করা যে কত যন্ত্রণা সেটা যারা ইনভলভ, যারা যুক্ত আছে তারাই জানেন। আমরা কীর্তনিয়ারা টাকা পাওয়ার জন্য শুধু ব্যতিব্যস্ত, যে কোনো প্রকারে আসরে উঠতে পারলে টাকা পাবো, কি যে কোনো প্রকারে আসরের টাইমটা মেনটেন করতে পারলে টাকা পাবো। কিন্তু যারা হরিবাসর তৈরি করেন, যারা হরিবাসরের মধ্যে যুক্ত আছেন তারা জানেন কত যন্ত্রণা। এই জন্য প্রত্যেকটা নায়ক বাবুর কাছে আমার একটাই প্রার্থনা রইল, আপনারা যখন হরিবাসর তৈরি করে হরি নাম করছেন, হরিবাসরের জন্য এই হরিবার অঙ্গীকার করেছে, আমি আপনাদের অন্তরে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের চরণে প্রণাম জানিয়ে এইটুকু বলি, বাবা আশীর্বাদ করবেন যেন যে কটা দিন গান বাজনা করবো যেন আপনাদের চরণে ঠাঁই পায়। আজকে যেসব বড় বড় কীর্তনিয়ারা এই যে হাজার হাজার টাকা, 50, 60, 70, 80 হাজার টাকা নিয়ে কীর্তন করছে, একবার ঘুরে তাকায় না গো এই মানুষগুলো কত কষ্ট করে টাকা ইনকাম করে। একবারও ভেবে দেখে না মানুষগুলো কত কষ্ট করে একটা হরিবাসর চালায়। আমার দুঃখটা সেইখানে, আমরা এসে 50-60 হাজার চোখ বন্ধ করে চেয়ে বসছি, কিন্তু অনেক মায়েরা আছেন, অনেক বাবারা আছেন যারা সারা বছর বিক্রি করে গ্রামে গ্রামে দাঁড়িয়ে দাঁড়িয়ে, 2 টাকা 10 টাকা দিতে গেলে আমাদের ভিতরটা জ্বলে যায়। আর তারা এত কষ্ট করে একটা হরিবাসর করে হরি নাম শোনায়। আমরা কীর্তনিয়া হয়ে পারি নাকি একটু এগিয়ে এসে তাদের হাতে হাত মেলাতে? একদম ঠিক। আমি তাই প্রত্যেকটা বড় বড় কীর্তনিয়াকে বলবো, আপনারা অনেক গুণী মানুষ, অনেক দামি মানুষ, অনেক কিছু, কিন্তু পারেন না আজকের এই সমাজ, এই সংসার, রাষ্ট্রটা, এই পৃথিবীটা যাতে সুন্দর থাকে, আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে এগিয়ে আমাদের এই কর্মের জায়গাগুলো যেন এগিয়ে যায়। প্রেম সে বলুন তাই হরি বল। কারণ যেখানে ভগবানের নাম আছে সেখানে যন্ত্রণা আছে। বলুন কাল রাত থেকে যন্ত্রণা পাননি? প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মায়েরা মনে মনে চিন্তা করছেন, হায় রে হরিবাসরটা হবে না। এটা সবার বুকে, এটা সবার বুকের ব্যথা। দেখবেন ভগবানের কাছে চাইলে ভগবান কাঁদায় ঠিক কথা, কিন্তু সুখ দেয়। একটা নিরালা নিরিবিলি কক্ষে কাঁদছে কুন্তী। কুন্তী বসে বসে কাঁদছে, এমতো সময় ভগবান কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। মা তুমি কাঁদছো? চোখের জলটা মুছে নিয়ে আমার সেই কুন্তী ধীরে ধীরে কৃষ্ণের দিকে তাকিয়েছে। মা তোমার চোখে জল? মা তুমি কাঁদছো কেন? তোমার ছেলে রাজা হয়েছে, তুমি চাও না? তোমার ছেলে শশাগরা পৃথিবীর অধীশ্বর হয়েছে, তুমি চাও না?
কাঁদতে কাঁদতে কুন্তি বলে উঠল, এত বড় রক্তক্ষয়ী বন্যার পরে আমার ছেলে রাজা হয়ে লাভ কি গো? আমি তো কোনোদিন চাইনি আমার ছেলে রাজা হোক। তুমি তো রাখাল রাজা, তাই তোমার কাছে আমার এইটুকু ভিক্ষা। জীবনে সারা জীবন তুমি আমাকে যন্ত্রণা দিয়েছো, দুঃখ দিয়েছো, কষ্ট দিয়েছো, কিন্তু যেন তোমার চরণে আমার ছেলেরা যেন সদা সর্বদা ঠাঁই পায়। দেখেছেন, এই হলো মা, এই হলো বাবা। প্রকৃত মা হয় যারা, প্রকৃত বাবা হয় যারা, তারা সন্তানকে ভগবানের পথে পাঠিয়ে দেয় গো, তারা ভগবানের পথে পাঠিয়ে দেয়। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এই প্রার্থনা নিয়ে যারা দান করছেন আমি সবার কাছে একটাই অনুরোধ করব, আশীর্বাদ করে যাবেন যেন এই দানটা আমার গোবিন্দ সেবায়, নরনারায়ণের সেবায় কাজে লাগাতে পারি। প্রেম সে বলুন তাই হরি বল, হরি বল। সেদিন আমার ওই কুন্তির কান্না দেখে ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিল, মা, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। এই যে ভগবানের হাতে চক্র, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভালো করে ভেবে দেখবেন, এই যে হাতের চক্রটা, চক্রটা দেখি আমাদের কি শিক্ষা দেয় গো? প্রগতির চিহ্ন দেখিয়ে দিচ্ছে, এককাল সুখ এককাল দুঃখ, সবটারই বিপরীত আছে। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো রাত, কখনো দিন, কখনো জোয়ার, কখনো ভাটা, কখনো অন্ধকার, কখনো আলো, সবটারই বিপরীত আছে। এই চক্র, কালের চক্র, জীবনের চক্র ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাই বাবা, আমার মায়েরা, হ্যাঁ গো মা, তাই আমাদের জীবনে দেখবেন কিছু কাল সুখ আছে, কিছু কাল দুঃখ। ভগবানের কেমন লীলা দেখুন। ফিরে আসি বিষয়ে। এখন সেই যে ছেলেটার বয়স যখন 5 বছর, হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় কলেরা রোগে, বিসূচিকা রোগে মারা গেল বাবা মা। এখানে একটা কথা বলি, আপনাদের অন্তরে কষ্ট দিতে আসিনি, মনের কথাগুলো খুলে বলতে আসি। পৃথিবীতে যার বাবা মা নেই, তার দুনিয়াতে আপন কেউ নেই। পৃথিবীতে দেখবেন বাবা মা যদি হারিয়ে যায়, তার কাছের মানুষ বলতে আর কেউ থাকে না। যার না আছে জননী 10 দিক শূন্য, যার না আছে গৃহিণী সংসার অরণ্য। শাস্ত্রের বচন। আস্তে আস্তে পৃথিবীতে দেখবেন মা বাবার মতো আপন দুনিয়াতে নেই গো। আজকের আমার একটা দুঃখ কোথায় জানেন? আজকের আমার একটা বড় কষ্ট জাগে। আমরা এত ধর্ম করলাম, এত হরিনাম, এত ভাগবত পাঠ, এত গীতা পাঠ, এত ধর্ম, এত মন্দির, এত দেব দেবতা নিয়ে আমরা পূজা করছি, কিন্তু জীবন্ত দেবতাগুলোকে ভালোবাসতে শিখলাম। যারা অকালে হারিয়েছেন তো তাদের কথা বাদ দিই, যাদের চোখের সামনে মানুষগুলো বেঁচে আছে তাদের প্রতি আমরা কর্তব্য করি না। এ জগতে দেখবেন মায়ের মতো আপন দুনিয়াতে নেই গো। মা যে কত কাছের বস্তু, মা যে কত কাছের, সেটা বলে বোঝানোর জায়গা নেই গো। কুপুত্র যদ্যপি হয়, কুপ মাতা কখনো নয়। আজকে দিনে দেখেছি আমরা ছেলেরা মাঝে মধ্যে মাকে আমরা কত কষ্ট দিই, কত ব্যথা দিই।
কিন্তু আমি বলবো মা চিরকাল মা থাকে। কোথায় কৃষ্ণ মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবু বলে আমার বাছা রইনি কথা। এ জগতে আমরা বাবাকে কত কষ্ট দিই,